হ্যালো ফ্রেন্ড, ম্যাথ কম্বো চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাসিক্যাল ড্যান্স এবং ইন্ডিয়ার ফোক ড্যান্স নিয়ে। তো মোট ক্লাসিক্যাল ড্যান্স আমাদের রয়েছে 8টি এবং বিভিন্ন রাজ্যে যেসব ফোক ড্যান্স রয়েছে সেগুলি নিয়ে আজ খুব ডিটেলসে আলোচনা করব। তো প্রত্যেকেই আমার সাথে সাথে ভিডিওটি দেখো। প্রথমেই আসছি ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে। তো মোট রয়েছে ক্লাসিক্যাল ড্যান্স 8টি। প্রথম দেখো, প্রত্যেকে ছবিতে দেখতে পাচ্ছ ভারতনাট্যম কোথায় দেখা যায় না তামিলনাড়ু, কথাগুলি দেখো কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওডিসি উড়িষ্যা, মোহিনীনাট্যম হচ্ছে কেরালা, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, দেখো কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, সাত্রিয়া হচ্ছে আসাম এবং মণিপুরি হচ্ছে মণিপুর। এই 8টি ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে আমি আলোচনা করছি। তো প্রথমেই হচ্ছে ভারতনাট্যম। তো দেখো ভারতনাট্যম দেখা যায়, খুব ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় কিন্তু এখান থেকে। দেখো ভারতনাট্যম দেখা যায় কোন স্টেটে না তামিলনাড়ু। এবার দেখো ভারতনাট্যম এই নৃত্যের সঙ্গে যুক্ত যেসব বিখ্যাত ব্যক্তি তাদের যে নামগুলো আসে পরীক্ষায়, দেখো তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমেই দেখো রুক্মিণী দেবী, লীলা স্যামসন, পদ্মা সুব্রমণিয়ম, যামিনী কৃষ্ণমূর্তি, পদ্মিনী রামচন্দ্রন, মল্লিকা সারাভাই, বালা সরস্বতী, শান্তা রাও, বৈজন্তী বালি। তো এই যেসব উল্লেখযোগ্য নামগুলো আমাদের এক্সামে খুব ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েই আমি আলোচনা করছি। তো দেখো এই প্রত্যেকেই খাতায় নোট করবে। আমি পরবর্তী আসছি। দেখো মোহিনীনাট্যম। তো মোহিনীঅট্টম দেখা যায় কেরালাতে। অবশ্যই প্রত্যেকে মনে রাখবে কোন স্টেটে দেখা যায় মোহিনীঅট্টম না কেরালা। এইসব দেখো এই মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গে যুক্ত যেসব বিখ্যাত ব্যক্তি তাদের নামগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু দেখো কল্যাণী আম্মা, সুনন্দা নায়ার, ভারতী শিবাজি, কনক রেলে। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য নাম। তো এগুলো তোমরা প্রত্যেকেই খাতায় নোট করবে, খুব ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি পরবর্তী আসছি কথাকলি। কথাকলি দেখা যায় কোন স্টেটে না কেরালা। তাহলে দেখো কথাকলি হচ্ছে কেরালার উল্লেখযোগ্য ক্লাসিক্যাল ড্যান্স। দেখো কোন স্টেটে দেখা যায় না কেরালাতে। এই কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত যেসব উল্লেখযোগ্য ব্যক্তি দেখো অবশ্যই তোমরা নিচে দেখতে পাচ্ছ গুরু গোপীনাথ, রামানিকুট্টি, নায়ার, শান্তারাও, ভিকে নারায়ণ মেনন। ভিকে নারায়ণ মেনন খুব কিন্তু গুরুত্বপূর্ণ নাম, অবশ্যই মনে রাখবে ভিকে নারায়ণ মেনন। নেক্সট আমরা আসবো কথাকলির পরে হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি কোন স্টেটে দেখা যায় না অন্ধ্রপ্রদেশ। দেখো কুচিপুড়ি, তো কুচিপুড়ি আমি বললাম যে অন্ধ্রপ্রদেশ। দেখো উল্লেখযোগ্য যেসব ব্যক্তি রয়েছে এই নৃত্যের সঙ্গে যুক্ত তার মধ্যে হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। দেখো যামিনী কৃষ্ণমূর্তি, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, হালিম খান, রাধা রেড্ডি, যামিনী রেড্ডি এবং শ্রীলক্ষ্মী গোবর্ধন। দেখো যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে আর কোন নৃত্যের সঙ্গে যুক্ত আছে না ভারতনাট্যম। আমি প্রথমে দেখো একটু আগেই বললাম ভারতনাট্যম। দেখাচ্ছি। দেখো ভারতনাট্যম, যামিনী কৃষ্ণমূর্তি কিন্তু এই ভারতনাট্যম এবং কুচিপুড়ি দুটো ড্যান্সেই যুক্ত ছিলেন। নেক্সট আমরা পরবর্তী পয়েন্ট আসছি। দেখো কত্থক কোথায় দেখা যায় না কত্থক দেখা যায় উত্তরপ্রদেশ। দেখো এই কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত যেসব বিখ্যাত ব্যক্তি তাদের নাম দেখো নিচে দেওয়া আছে। বিরজু মহারাজ, খুব ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু। বিরজু মহারাজ, শম্ভু মহারাজা, গোপীকৃষ্ণ, কুমুদিনী লাখিয়া, দৈমন্তী যোশী, সীতারা দেবী, উমা শর্মা, শোভনা নারায়ণ, লাড্ডু মহারাজ এবং রোশন কুমারী প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য নাম। এরপর আমরা পরবর্তী আসছি সাত্রিয়া কোথায় দেখা যায় না আসামে। দেখো সাত্রিয়া হচ্ছে আসাম। এই নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি দেখো উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে যতীন গোস্বামী, ঘনকান্ত বড়ুয়া, ভবানন্দ বারবায়ন। নেক্সট আমরা আসবো দেখো ওডিসি কোথায় দেখা যায় না উড়িষ্যা। তোমরা নাম দেখেই বুঝতে পারছো উড়িষ্যা। তো এইসব দেখো ওডিসির সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তির নাম হলো সোনাল মানসিং, খুব ভেরি ইম্পর্ট্যান্ট, মোহান্তি হেজমাদি, ইন্দ্রাণী রহমান, দেবাপ্রসাদ দাস প্রভৃতি। লাস্ট যে ক্লাসিক্যাল পয়েন্ট যে 7টি হলো, লাস্ট যেটাই আছে সেটি হচ্ছে মণিপুরি। তো মণিপুরি নাম শুনেই বুঝতে পারছো মণিপুর দেখা যায়। মণিপুরি হচ্ছে মণিপুর নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, খুব গুরুত্বপূর্ণ দেখো নাম গুরু বিপিন সিং। প্রত্যেকেই কিন্তু অবশ্যই খাতায় নোট করবে। গুরু বিপিন সিং, নির্মলা মেহতা, রীতা দেবী, রাজা ভাগচন্দ্র। নেক্সট আমরা পরবর্তী আসছি লোকনৃত্য। তো লোকনৃত্য দেখো প্রতিটি স্টেটের লোকনৃত্য নিয়ে আমরা আলোচনা করবো এবং বিভিন্ন উৎসব নিয়েও আলোচনা করব। তো দেখো প্রথমেই আসছি অরুণাচল প্রদেশের উল্লেখযোগ্য লোকনৃত্য দেখো তাপু, পাসি কঙ্কি, চালো, ওয়াঞ্চো উৎসব। এবারে উৎসব দেখুন উৎসব কী আছে দেখো সিয়াং নদী উৎসব, লঘু উৎসব,
বুড়িবুট উৎসব, সোলাং উৎসব, লোসারদ্রি উৎসব। তো অরুণাচল প্রদেশের হচ্ছে এইসব উৎসব। এবং লোকনৃত্য কী বললাম, তাপু এবং পাসি কঙ্কি, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু, তাপু পাসু কঙ্কি। এবং আছে চালু, ওয়াঞ্চো। নেক্সট আমরা পরবর্তী পয়েন্টে আসছি। দেখো নেক্সট দেখো আমরা নাগাল্যান্ড আসছি। নাগাল্যান্ড তো কী কী আছে, রঙ্গমা, জেলিয়াং, চেংলো, নাম শুনে বুঝতে পারছো নাগাল্যান্ডের উৎসব। দেখো নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব যেগুলো সেলিব্রেট করা হয়, হেগা উৎসব, সেক্রেনি, হর্নবিল উৎসব। হর্নবিল উৎসব কিন্তু দেখো এক্সামে কিন্তু বারবার আসে, হর্নবিল উৎসব প্রত্যেকেই কিন্তু খাতায় নোট করবে। নেক্সট আমরা আসছি দেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কী কী লোকনৃত্য দেখা যায় দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ, কুমায়ুনি, ঝোরা, গোড়োয়ালি, চলিয়া। উৎসব দেখো উত্তরাখণ্ডে কী কী উৎসব দেখা যায়, কুম্ভ মেলা, বসন্তী পঞ্চমী, ফুলদেই, বিশু মেলা। ঝাড়খণ্ড দেখো ঝাড়খণ্ডের লোকনৃত্য অগ্নি, মর্দানা কুমার, জননী কুমার। দেখো ঝাড়খণ্ডের উৎসব, দেখো ঝাড়খণ্ডের উৎসব হচ্ছে ছট পূজা, বন্দনা, সারহুল, হোলি, হালপুন্যা রোহিণী প্রভৃতি হচ্ছে ঝাড়খণ্ডের উৎসব। নেক্সট আমরা আসবো কেরল। দেখো কেরলের লোকনৃত্য, দেখো কেরলের বিখ্যাত লোকনৃত্য কোনগুলি দেখো, কাইকোটি কাল্লি, কালিয়াট্রাম, তাপ্পাতি কালি, কোলাকুলি প্রভৃতি। এবারে দেখো উৎসব আসছি, কেরালার বিখ্যাত উৎসব ওনাম, বারবার পরীক্ষায় আসে কিন্তু ওনাম। তারপর দেখো বিশু, পুলিকালি, তিস্ক, নিশাগান্ধিপুরম, খেয়াম প্রভৃতি হচ্ছে কেরালার উৎসব। নেক্সট আমরা আসবো তামিলনাড়ু। দেখো তামিলনাড়ুর বিখ্যাত লোকনৃত্য, দেখো কুম্মি, পরীক্ষা কিন্তু বারবার আসে, কুম্মি কোথাকার লোকনৃত্য, কোলাট্রম, কাভাডি। এবং উৎসব দেখো তামিলনাড়ুর উৎসব হচ্ছে পঙ্গল, পঙ্গল কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, পঙ্গল উৎসব, জাল্লিকাট্টু, নাট্যাঞ্জলি প্রভৃতি হচ্ছে তামিলনাড়ুর উল্লেখযোগ্য উৎসব। নেক্সট দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য দেখো ভামকল্লম, নাম শুনেই দেখতে পাচ্ছ, দেখো অন্ধ্রপ্রদেশের ভামকল্লম, তাপেত্তা গুল্লু, বীরনাট্যম প্রভৃতি। এরপর দেখো অন্ধ্রপ্রদেশের উৎসব দেখো ব্রহ্মোৎসব, উগাদি বা তেলুগু নববর্ষ, বরালক্ষ্মী ব্রতম, মকর সংক্রান্তি প্রভৃতি হচ্ছে অন্ধ্রপ্রদেশের উৎসব। নেক্সট আমরা আসবো পাঞ্জাব। দেখো পাঞ্জাবের কী কী লোকনৃত্য দেখো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো পরীক্ষায় কিন্তু বারবার আসে। এটা গিন্দা নয়, পাঞ্জাবের হচ্ছে গিদ্ধা, এটা হবে গিদ্ধা, গিদ্ধা। গিদ্ধা, ভাংড়া খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গিদ্ধা এবং ভাংড়া, লুড্ডি, ড্যাপ, ধমন প্রভৃতি হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। উৎসব দেখো পাঞ্জাবের উৎসব, বিখ্যাত উৎসব লোহরি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, বৈশাখী, তিয়ান বা তিজ, হোলা মহল্লা প্রভৃতি। নেক্সট আমরা আসছি দেখো ছত্তিশগড়। ছত্তিশগড়ের লোকনৃত্য দেখো রাউতপান্থি, পাণ্ডাবনী, বেদামতি প্রভৃতি। এবং দেখো ছত্তিশগড়ের উৎসব দেখো বাস্তার দশেরা, মাদাই, রাজিম কুম্ভ মেলা প্রভৃতি হচ্ছে ছত্তিশগড়ের উৎসব। আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকেই জয়েন করে সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে। তো দেখো নেক্সট আমরা আসছি দেখো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের লোকনৃত্য দেখো ঝালি, ধামন, মহাসু, নটি, ডাঙ্গি প্রভৃতি। এবং দেখো হিমাচল প্রদেশের উৎসব দেখো হরিয়ালি, বৈশাখী, জাগরা, দুসেরা, সাজো, হালদা, গোচি, ডুংরু প্রভৃতি হচ্ছে উৎসব। নেক্সট আমরা আসছি হরিয়ানা। দেখো হরিয়ানার লোকনৃত্য দেখো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঝুমর, ফাগ, ডাপ, ধামাল, লুর, খারিয়া, গাগর, গুয়া প্রভৃতি। দেখো হরিয়ানার উল্লেখযোগ্য উৎসব দেখো লোহরি উৎসব, গুগা নবমী, বৈশাখী প্রভৃতি হচ্ছে হরিয়ানার উৎসব। পরবর্তী আসছি দেখো রাজস্থান। প্রত্যেকেই অবশ্যই নোট করে নেবে, যারা যারা নোট করতে চাও না টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পিডিএফ পেয়ে যাবে, আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। তো দেখো রাজস্থানের লোকনৃত্য, প্রথমেই আসবো রাজস্থানের লোকনৃত্য দেখো কী দেওয়া আছে, কালবেলিয়া খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালবেলিয়া, ঘুমর, চারি, কাঠপুতলি, ভায়াও, গেয়র, তেরতালি প্রভৃতি। এরপর দেখো উৎসব, রাজস্থানের উৎসব হচ্ছে ব্রজ, তিজ, পুষ্কর মেলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পুষ্কর মেলা কোন স্টেটে দেখা যায় না, রাজস্থান, কোলায়ত মেলা, গাঙ্গর, দশেরা, দশেরাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং হাতি উৎসব।
তো এই ছিল রাজস্থানের উৎসব। নেক্সট আমরা আসছি দেখো উত্তরপ্রদেশ আসছি। দেখো উত্তরপ্রদেশ নটঙ্কি, চারুকুল্লা, কাজরি, রাসলীলা। দেখো উল্লেখযোগ্য হচ্ছে রাসলীলা দেখা যায় কোথায় না উত্তরপ্রদেশ। এরপর উৎসব দেখো কুম্ভ মেলা, দেখো রিসেন্ট পার হলো কুম্ভ মেলা জানুয়ারি ফেব্রুয়ারিতে কুম্ভ মেলা, রামনবমী, রামলীলা, তাজ মহোৎসব প্রভৃতি হচ্ছে উত্তরপ্রদেশের উৎসব। নেক্সট আমরা আসছি দেখো উড়িষ্যা। উড়িষ্যার লোকনৃত্য দেখো, উড়িষ্যার বিখ্যাত লোকনৃত্য হচ্ছে ঘুমর, ছৌ, গাটিপুয়া প্রভৃতি। উড়িষ্যার দেখো উৎসব দেখো রথযাত্রা, কোনারক উৎসব, রথযাত্রা, গণেশ চতুর্থী, দোল পূর্ণিমা, নবরাত্রি প্রভৃতি উল্লেখযোগ্য উৎসব হচ্ছে উড়িষ্যার। তো এরপর আসছি আমরা দেখো কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, প্রত্যেকে আমার সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, পণ্ডিত বিরজু মহারাজ নিম্নের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তো যারা যারা আমার সঙ্গে ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে দেখলেন অবশ্যই উত্তর দিতে পারবে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো পণ্ডিত বিরজু মহারাজ নিম্নের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান সি হবে সঠিক উত্তর, কত্থক। নেক্সট প্রশ্ন আসছি দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোন জোটটি সঠিকভাবে মিলছে না? প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়ো। দেখো কোন জোটটি সঠিকভাবে মিলছে না, তাহলে দেখো এক্ষেত্রে অপশানে আছে গম্ভীরা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গেতে গম্ভীরা দেখা যায় লোকনৃত্য, পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য হচ্ছে গম্ভীরা, এটা কিন্তু সঠিক আছে। দেখো ডান্ডিয়া, ডান্ডিয়া দেখা যায় গুজরাটে, এক্ষেত্রেও সঠিক কিন্তু এটা। কাজরি, দেখো কাজরি উত্তরপ্রদেশে দেখা যায় লোকনৃত্য, এটাও কিন্তু সঠিক। তাহলে এক্ষেত্রে মিলছে না কোনটি না বিদেশিয়া জম্মু কাশ্মীর, এটা কিন্তু মিলছে না। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি পরবর্তী 3 নম্বর প্রশ্নে আসছি দেখো। দেখো 3 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? একটু আগেই আমি আলোচনা করলাম কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে না অন্ধ্রপ্রদেশ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো 4 নাম্বার, গাম্ভীরা কোন জেলার জনপ্রিয় একটি নৃত্য? একটু আগেই বললাম দেখো পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য হচ্ছে গাম্ভীরা, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? দেখো অবশ্যই অপশান সি হবে সঠিক উত্তর, মালদা। তাহলে সঠিক উত্তর হলো মালদা। নেক্সট আমি 5 নম্বর প্রশ্নে আসছি দেখো, প্রত্যেকে লক্ষ্য করো, নৃত্য সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থটি হলো, 4টি অপশন তোমরা লক্ষ্য করো দেখো, নাট্যশাস্ত্র, নটসূত্র, সামবেদ, সঙ্গীত সমাহার। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো প্রত্যেকে দেখে নাও, অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে নটসূত্র। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? 4টি অপশন দেখো, সঠিক উত্তরটি কী হবে দেখো, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান সি হচ্ছে তামিলনাড়ু। নেক্সট আমরা 7 নম্বর প্রশ্নে আসছি দেখো, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? তাহলে সঠিক উত্তর কী হবে দেখো, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশ। এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান ডি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি দেখো, গুরু বিপিন সিং কোন ধ্রুপদ নৃত্য শৈলীর একজন উৎকৃষ্ট নৃত্যশিল্পী? 8 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে মণিপুরী। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা আসছি 9 নম্বর প্রশ্ন দেখো, মাটকি নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? দেখো মাটকি কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট আমরা 10 নম্বর প্রশ্নে আসছি দেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো বিদেশিয়া কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নৃত্য? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তরটি হবে বিহার। বিদেশিয়া হচ্ছে বিহার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা 11 নম্বর প্রশ্নে আসছি দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করো, ওনাম উৎসবের বিশেষত্ব হলো? দেখো ওনাম উৎসবের বিশেষত্ব কী? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, নৌকা প্রতিযোগিতা। এটি হচ্ছে একটি নৌকা প্রতিযোগিতা ওনাম উৎসব। এটা কোন স্টেটে দেখা যায় না? কেরলে। কেরলে দেখা যায় ওনাম উৎসব। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো, দেখো 12 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যের নতুন বছরের প্রথম দিন কী উৎসব হিসাবে পালিত হয়? 4টি অপশন তোমরা লক্ষ্য করো, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, উগাদি হচ্ছে সঠিক উত্তর। আসবো নেক্সট প্রশ্নে দেখো 13 নম্বর প্রশ্ন, প্রত্যেকেই লক্ষ্য করো দেখো, গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যে তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন? নামটা প্রত্যেকেই মনে রাখবে, গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যে তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? তাহলে 4টি অপশন দেখো, সঠিক উত্তর কী হবে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ছৌ। দেখো ছৌ হচ্ছে সঠিক উত্তর, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি 14 নম্বর প্রশ্ন আসছি দেখো,
লোহরি উৎসব প্রধানত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তাহলে ক্ষেত্রে দেখো সঠিক উত্তর একটু আগেই বললাম, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি পাঞ্জাব। রাইট অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। নেক্সট আমরা 15 নম্বর প্রশ্নে আসছি। দেখো নেক্সট 15 নম্বর দেখো, আজকে লাস্ট প্রশ্ন। কালবেলিয়া লোকনৃত্য নিচের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? দেখো কালবেলিয়া লোকনৃত্য, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকেই কমেন্ট করো। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি রাজস্থান। অপশান সি হচ্ছে রাজস্থান। রাইট অ্যান্সার হচ্ছে রাজস্থান। তো এই ছিল আমাদের 15টি কোয়েশ্চেন। তো প্রথম থেকে শেষ অবধি আজকে আমরা ক্লাসিক্যাল ড্যান্স থেকে শুরু করে লোকনৃত্য সমস্ত কিছু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আর ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবো এবং ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকেই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।